আজকে আমরা ইংলিশের ভোকাবুলারির খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ওয়ান ওয়ার্ড শুরু করব। দেখো এই ওয়ান ওয়ার্ড কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, ক্লার্কশিপ, এমনকি তোমার সিজিএল, সিএইচএসএল, ফেজ, এমটিএস, অর্থাৎ যে কোনো জায়গাতে ইংলিশ যদি থাকে প্রত্যেকটা জায়গাতে দেখবে 2 থেকে 3 বা 4টি করে তোমরা ওয়ান ওয়ার্ড পেয়ে যাবে। তো এই জায়গাটিতে আমরা শিখবো যতটা আমাদের পারা যায়, কারণ এর অনেক একটা সমুদ্র, ওয়ান ওয়ার্ড সমুদ্র। তো তোমাকে যতটা পারা যায় তোমাকে ততটা করতে হবে। তো আমরা যদি দেখি যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দেখি যে দেখো প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড দেখবে বারবার শুধু কপি করে, রিপিট করে, এই এক্সাম থেকে কপি ওই এক্সাম, ওই এক্সাম থেকে কপি এই এক্সামে। তো আমরা খুব সুন্দরভাবে একদম ভালো করে দেখবো প্রত্যেকটা ওয়ার্ড এবং ভেঙে ভেঙে করবো আমরা ঠিক অনুসারে। তো দেখো আমরা আজকে প্রথম শুরু করব। ফার্স্ট এটা দেখো অটোক্রেসি। তাহলে অটোক্রেসি আমরা ভেঙে নেই আগে। দেখো অটো আর ক্রেসি দুটো শব্দ দেখো, অটো আর ক্রেসি। প্রথমে দেখি ক্রেসি মানে কি। দেখো মনে রাখবে ক্রেসি মানে গভর্নমেন্ট, ক্রেসি মানে গভর্নমেন্ট হলো। এবং দেখো এই যে অটো শব্দটি, এই অটো শব্দটি আমরা রিলেট করতে পারি একটা অটো গাড়ির সাথে। দেখো একটা অটো গাড়ি শুধুমাত্র একজন ব্যক্তি কিন্তু চালান, অথবা বলবো আমরা একটা অটো গাড়ি চালাতে একজন ব্যক্তির প্রয়োজন হয়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে একজন ব্যক্তি যে নিজেই অটো চালান। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখবো একজন ব্যক্তি যিনি নিজেই, একজন ব্যক্তি যিনি নিজেই বা যে নিজেই, যিনি নিজেই। মানে অটো মানে পেলাম কি একজন ব্যক্তি যিনি নিজেই, আর কৃষি মানে কি গভর্নমেন্ট। তার মানে যখন একজন ব্যক্তি নিজেই গভর্নমেন্ট বা সরকার পরিচালনা করেন তখন তাকে বলা হয় বাংলাতে একনায়কতন্ত্র, বা আমরা বলবো কি বলো অটোক্রেসি। তো একে আমরা ইংলিশে বলবো এ গভর্নমেন্ট রান বাই এ সিঙ্গেল পার্সন, সিঙ্গেল পার্সন একজন। দেখো তাহলে অটোক্রেসি মানে একজন ব্যক্তি যখন নিজেই সরকার চালান তখন তাকে বলা হয় অটোক্রেসি। চলো পরেরটা দেখি আমরা, অ্যারিস্টোক্রেসি। আমরা ভেঙে নেই। দেখো অ্যারিস্টো আর কি ক্রেসি। তাহলে এই ক্রেসি মানে এখনই কি পেলাম বলো, ক্রেসি মানে এখনই আমরা পেলাম গভর্নমেন্ট, গভর্নমেন্ট। ক্লিয়ার? এবং দেখো এই যে অ্যারিস্টো, অ্যারিস্টো মানে মনে রাখবে অভিজাত, অভিজাত, বা আমরা বলতে পারি উচ্চ শ্রেণী, উচ্চ শ্রেণী। তাহলে উচ্চ শ্রেণীর বা অভিজাত শ্রেণীর মানুষজন যখন সরকার পরিচালনা করেন তখন তাকে বলা হয় কিন্তু অ্যারিস্টোক্রেসি। যেমন দেখো এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস বলা হয় একে। ক্লিয়ার পুরো? দেখো ইংল্যান্ডে যেমন, ইংল্যান্ডে কিন্তু এখনো ইংল্যান্ডের শাসন কার্যে কিন্তু বংশ পরম্পরায় রাজাদের কিছু না কিছু অবদান থাকবেই। তো অটো বায়োগ্রাফি। তাহলে দেখো বায়োগ্রাফি মানে কি, ভেঙে নাও অটো বায়োগ্রাফি। তাহলে বায়োগ্রাফি মানে কি তুমি জানো জীবনী, তাহলে বায়োগ্রাফি মানে জীবনী। আর অটো মানে কি, তাহলে অটো মানে মনে রাখবে নিজেই, একটু আগে বলে দিলাম তোমাদের নিজেই। তাহলে যিনি নিজেই তার জীবনী লিখেন তাকে বলা হয় কিন্তু অটো বায়োগ্রাফি, অর্থাৎ সেই বইটাকে বলা হয় অটো বায়োগ্রাফি। তাহলে আমরা বলতে পারি কি লাইফ হিস্টোরি রিটেন বাই ওয়ান সেলফ বলতে পারি আমরা। যেমন দেখো গান্ধীজি, গান্ধীজি নিজেই যে বইটি তিনি লিখেছিলেন সেই বইটি কিন্তু তার অটোবায়োগ্রাফি। কি নাম ছিল? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা ছিল তার বইয়ের নাম। ক্লিয়ার পুরো? তাহলে অটোবায়োগ্রাফি ক্লিয়ার, যে যিনি নিজেই তার জীবনী নিয়ে লিখেন তাকে বলে কিন্তু অটোবায়োগ্রাফি। চলো পরেরটা দেখি। এবার দেখো বায়োগ্রাফি। তাহলে বায়োগ্রাফি মানে কি জীবনী, বায়োগ্রাফি মানে কি এখনই তোমাদের বলে দিলাম জীবনী। এবার বায়োগ্রাফি মানে কোন একটা ব্যক্তির জীবনী যদি অন্য ব্যক্তি লিখে তাকে বলা হয় বায়োগ্রাফি বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ আমার জীবন নিয়ে যদি কোনো XYZ ব্যক্তি লিখেন তাহলে সেই বইটা হবে কিন্তু বায়োগ্রাফি। তাহলে বায়োগ্রাফি মানে কি দেখো লাইফ হিস্টোরি অফ এ পারসন রিটেন বাই এ সামওয়ান এলস, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির দ্বারা লিখিত একটা বই। যেমন দেখো আলবার্ট আইনস্টাইনের একটি বই, যিনি কিন্তু এই বইটি নিজে লিখেনি, লিখেছেন কে? ডগ ওয়েস্ট নামে একজন ব্যক্তি। ওকে চলো পরেরটা দেখি আমরা। দেখো আর্কিভ,
আর্কিভ মানে কি দেখো, দেখো এই যে আর্কিভ, আমরা প্রত্যেকে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি, এই হোয়াটসঅ্যাপে কিন্তু থাকে আর্কিভ শব্দটি, দেখো থাকে আর্কিভ। অর্থাৎ আমরা যদি কাউকে নোটিফিকেশন দেখাতে না চাই, তবে আমরা সেটি কিন্তু আর্কিভের মধ্যে ঢুকিয়ে রাখি, অর্থাৎ আমরা একটু গোপন করে রাখি, একে বলা হয় আর্কিভ। তেমনি সরকারের বিভিন্ন তথ্য বা রেকর্ডস কি করা হয়, একটা সংরক্ষণাগারে রাখা হয়, সংরক্ষণাগারে রাখা হয়, তাকে বলা হয় আর্কিভ বলা হয়। যেমন কি, তাহলে কি আমার হচ্ছে এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, অর্থাৎ যেখানে গভর্নমেন্টের রেকর্ডস বা তথ্যকে ভালো করে রাখা হয় তাকে বলা কিন্তু আর্কিভ বলা হয়। ক্লিয়ার পুরো? আচ্ছা, পরেরটা দেখি চলো। এবার দেখো অ্যাভিয়ারি মনে রাখো, দেখো অ্যাভিয়ারি মনে রাখবে, এই যে অ্যাভি, এই অ্যাভি মানে মনে রাখবে পাখি, পাখি। তাহলে আজকের পর তোমরা যখনই অ্যাভিয়ারি শব্দটি পাবে, তখনই কিন্তু অপশন যদি বার্ড থাকে তোমরা সেটিতে টিক মারবে কিন্তু, কারণ অ্যাভি মানে কিন্তু পাখি সম্পর্কিত কোন একটা ওয়ার্ড। তাহলে অ্যাভিয়ারি মানে যেখানে দেখো একটা খাঁচা বা একটা ঘর যেখানে অনেকগুলো পাখিকে রাখা হয়, তাহলে পক্ষীশালা। তাহলে পক্ষীশালা কি বলো, একটা ঘর বা একটা খাঁচা বা যেখানে অনেকগুলো পাখি রাখা হয় তাকে বলা কি বলো, অ্যাভিয়ারি। তাহলে ইংলিশে কি বলবো আমরা, অ্যান এনক্লোজার টু কিপ দ্য বার্ডস ইন, অর্থাৎ যেখানে অনেকগুলো পাখি একসঙ্গে আবদ্ধ করে রেখে দেওয়া হয়। চলো পয়েন্টটা দেখি। এবার দেখো আছে তোমার অ্যাভিসাইড। তো অ্যাভিসাইড মানে কি, দেখো অ্যাভি, তাহলে অ্যাভি মানে তুমি পেলে পাখি, তাহলে কি বলো, অ্যাভি মানে পেলে তুমি পাখি। আর দেখো এই যে সাইড শব্দটি, এটা মানে মনে রাখবে হত্যা, হত্যা করা বা হত্যা। তাই দেখো এই যে সাইড মানে হত্যা আর অ্যাভি মানে পাখি, অর্থাৎ পাখিকে হত্যা করাকে বলা হয় অ্যাভিসাইড। দেখো কিলিং অফ বার্ডস, তাহলে কি বলবো আমরা, কিলিং অফ বার্ডস। দেখো কিছু সোলজার কি করছে, দেখো পাখিদের হত্যা করছে, তাহলে আমরা বলবো কি, কিলিং অফ বার্ডস মানে অ্যাভিসাইড। চলো পরেরটা দেখি আমরা। এলিয়েন, দেখো এলিয়েন মানে কি, তোমরা প্রত্যেকেই বারবার অনেক শব্দটি ইউজ করো এলিয়েন, এবং এমনকি আমরা দেখবে বিভিন্ন হলিউড সিনেমা দেখি আমরা, বা দেখবে আমরা দেখেছি পিকে সিনেমা, দেখো পিকে সিনেমা, এই পিকে সিনেমায় দেখবে আমির খান একজন এলিয়েন, অর্থাৎ অন্য গ্রহ থেকে এসেছেন। তাহলে অন্য গ্রহ থেকে যদি কেউ আসেন, অন্য গ্রহ বা অন্য দেশ, তাহলে অন্য দেশ বা অন্য গ্রহ থেকে কেউ যদি আসেন বা আমাদের দেশে আসেন, তাকে বলে কিন্তু এলিয়েন বলা হয়, বা বিদেশি বলবো, বিদেশি, অন্য দেশ বা অন্য গ্রহ ইউজ করবো আমরা। তো আমি বোঝানোর জন্য দিয়েছি, দেখো তাহলে আমির খান একজন কি এলিয়েন, বিদেশি, তিনি অন্য দেশের বা অন্য একটা প্ল্যানেটের। তাহলে আমরা কি বলবো বলো, এ পারসন বিলঙ্গিং টু এ ফরেন কান্ট্রি, তাহলে একে বলা হয় এলিয়েন বলা হয়। ওকে, চলো পরেরটা দেখি আমরা। অ্যাস্ট্রোলজি, তাহলে ভেঙে নাও অ্যাস্ট্রো এবং লজি। তো লজি মানে মনে রাখবে অধ্যয়ন করা, অধ্যয়ন করা, তাই লজি মানে মনে রাখবে অধ্যয়ন করা, এবং অ্যাস্ট্রো মানে মনে রাখবে গ্রহ নক্ষত্র, গ্রহ নক্ষত্র। তাহলে গ্রহ নক্ষত্র আর কি বলো, লজি মানে অধ্যয়ন করা। দেখো অ্যাস্ট্রোলজি মানে কি, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে দেখো যখন আমাদের মানব জীবনের উপর বা প্রাকৃতিক জগতের উপর আলোচনা বা এর প্রভাবের উপর কোনো গ্রহ নক্ষত্র এদের গতিবিধি কি বলা হয়, স্টাডি করা হয় বা অধ্যয়ন করা হয়। কি বললাম বলো, মানব জীবন বা প্রাকৃতিক জগতের উপর যে গ্রহ নক্ষত্রের একটা প্রভাব থাকে, সেই প্রভাব নিয়ে যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় কি বলো, অ্যাস্ট্রোলজি। তাহলে দ্য স্টাডি অফ দ্য পজিশনস অফ দ্য স্টার্স অ্যান্ড দ্য মুভমেন্টস অফ দ্য প্ল্যানেটস, অর্থাৎ মানব জগতের উপর প্রভাবকারী যে গ্রহ নক্ষত্রগুলি থাকে তার উপর যে কি বলো অধ্যয়ন করা হয় তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র। দেখো একটা তোমরা এই প্রত্যেকে দেখেছো এগুলো টিভির মধ্যে সব। চলো পরেরটা দেখি আমরা। এবার দেখো অ্যাস্ট্রোলজার, তাহলে যিনি যিনি এই অ্যাস্ট্রোনমি অধ্যয়ন করে ভবিষ্যৎ বলতে পারেন, অর্থাৎ ভবিষ্যৎ গণনা করতে পারেন, তাকে বলা হয় অ্যাস্ট্রোলজার। কারণ কি দেখো অ্যাস্ট্রো মানে একটু আগে বলে দিয়েছি তোমাদের, এবং লোজার মানে কি, তাহলে যিনি এই কাজটি করেন। তাহলে যিনি অ্যাস্ট্রোলজি
অধ্যয়ন করে বা পড়াশোনা করে বা ওই শাস্ত্রটি পড়াশোনা করে যিনি ভবিষ্যৎ বলতে পারেন তাকে বলা হয় অ্যাস্ট্রোলজার। তাহলে ওয়ান হু টেলস ফিউচার ফ্রম দ্য স্টার্স। ক্লিয়ার হলো? তাহলে আমরা যিনি ভবিষ্যৎ বলতে পারেন তাকে বলা হয় অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বলা হয়। দেখো উনি শাস্ত্রবিদ্যা ইউজ করছেন এখানে। চলো পরেরটা দেখি আমরা। এবার দেখো অ্যাস্ট্রোনমি। এবার দেখো অ্যাস্ট্রো, তাহলে অ্যাস্ট্রো মানে কি? একটু আগে বলেছি আমি, অ্যাস্ট্রো মানে স্টার, স্টার্স, স্টার্স বা কি বলো প্ল্যানেটস, প্ল্যানেটস। তাহলে স্টার্স বা প্ল্যানেটস। আর এই যে নমি, এই নমি মানে মনে রাখবে অধ্যয়ন করা, অধ্যয়ন করা। তাহলে কি বলো? স্টার্স এবং প্ল্যানেটস অর্থাৎ গ্রহ এবং নক্ষত্রের উপর যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় কি বলো? অ্যাস্ট্রোনমি, দ্য স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। ক্লিয়ার করো? তাহলে অ্যাস্ট্রোনমি মানে কিন্তু আমার স্টার্স এবং প্ল্যানেটের উপর অধ্যয়ন করা। যেমন কি বলো? সূর্য, বিভিন্ন নক্ষত্র, আমাদের আর্থ, বৃহস্পতি, বিভিন্ন গ্রহ নক্ষত্রকে অধ্যয়নকে বলা হয় অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা। চলো পরেরটা দেখি। অ্যানথ্রোপোলজি। দেখো অ্যানথ্রোপোলজি, এই যে লজি শব্দটি বারবার পেয়েছো তুমি, লজি, লজি মানে কি বলো? তাহলে অধ্যয়ন করা। এখনই বারবার পাচ্ছ তুমি, লজি মানে অধ্যয়ন করা। আর দেখো অ্যানথ্রোপ, এই অ্যানথ্রোপ মানে মনে রাখবে হিউম্যান বা মানুষ, হিউম্যান বা মানুষ। তাহলে দেখো হিউম্যান বা মানুষের উপর যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। কি বললাম বলো? মানুষের উপর, অর্থাৎ মানুষের যে ধীরে ধীরে বিবর্তন হয়েছে সেই বিবর্তনের উপর যে একটা বিজ্ঞানের, যে বিজ্ঞান শাখায় অধ্যয়ন করা হয় সেই বিজ্ঞানের শাখাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। অর্থাৎ স্টাডি অফ হিউম্যান বিং অ্যান্ড দেয়ার অ্যানসেস্টার্স থ্রু টাইম। তার মানে যে সমস্ত, অর্থাৎ আদিমকাল থেকে বর্তমান পর্যন্ত মানুষের উপর যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় কি বলো? অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। কি বলো? নৃবিজ্ঞান। তারপরে দেখো অ্যানথ্রোপোলজিস্ট। দেখো একটু আগে তোমাদের বলা হলো অ্যানথ্রোপ, অ্যানথ্রো কথাটির অ্যানথ্রোপ। তারপর দেখো অ্যানথ্রোপোলজি, তাহলে অ্যানথ্রোপ কথাটি। এবার দেখো অ্যানথ্রোপোলজিস্ট, অর্থাৎ একটু আগে তোমাদের বলা হলো অ্যানথ্রোপ কথাটির অর্থ কি? মানুষ বা হিউম্যান বা হিউম্যান বিং। তাহলে অ্যানথ্রোপ কথাটির অর্থ মানুষ বা হিউম্যান বিং। আর লজিস্ট মানে মনে রাখবে যিনি অধ্যয়ন করেন, অর্থাৎ যিনি মানুষের উপর অধ্যয়ন করেন তাকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। তাহলে এর ইংলিশ কি হবে? হু ওয়ান স্টাডিজ দ্য এভলিউশন অফ দ্য ম্যানকাইন্ড। অর্থাৎ মানুষের বিবর্তন নিয়ে যিনি অধ্যয়ন করেন তাকে বলা কি বলো? অ্যানথ্রোপোলজিস্ট। পরেরটা দেখি। দেখো বাইলিঙ্গুয়াল। দেখো এই শব্দটি মনে রাখবে সর্বদা, লিঙ্গু। এই শব্দে মনে রাখবে যখনই কোন একটা শব্দে তোমরা এই লিঙ্গু শব্দটি পাবে তখনই মনে রাখবে এটি একটা ভাষার সঙ্গে যুক্ত, ভাষা বা ল্যাঙ্গুয়েজ, বা ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা বা ল্যাঙ্গুয়েজ এই শব্দটি মনে রাখবে যে সবসময় লিঙ্গুর সঙ্গে যুক্ত। তাহলে দেখো লিঙ্গু, বাই লিঙ্গুয়াল। তাহলে বাই মানে কি? দুই, বাই মানে কি? দুই,